হয়তো আমি লেট, বাট সবার থেকে না দেখা ফেলছি রকস্টার। হ্যাঁ ভাই, আমার ফিল এরকম ছিল না, জাস্ট এমনি মজা করলাম। যাই হোক, রকস্টার দেখার পর মানে আপনারা হয়তো অনেক খবরের নিউজে দেখছেন একজনকে ফালতু, একজনকে গু, একজনকে ভালো, একজনকে গু, একজনকে অনেক ভালো, একজনকে অনেক খারাপ, কিছুই নেই, আগামাথা নেই। আমার রিভিউ ওরকমই, ইটস গুড অলসো ব্যাড। হ্যাঁ, বাট ইটস বেটার, বেটার দেন গু। ইয়েস, ইটস বেটার দেন গু। যাই হোক, আর আমি বলি, অনেকে দেখছি মানে রিভিউ যারা বড় বাংলাদেশের বড় ইউটিউব চ্যানেল, নাম বলবো না, তারা 15 মিনিটের ভিডিও বানিয়েছে, 20 মিনিটের ভিডিও বানিয়েছে, 10 মিনিটের ভিডিও বানিয়েছে, 12 মিনিটের ভিডিও বানিয়েছে। আমি খালি মনে মনে ভাবি, ভাই ইতিহাস লাগতেছে, ইতিহাস বুঝি না ভাই, এত বড় রিভিউ হয় কেন আমি জানি না। ওরা মনে হয় পুরো মুভি এক্সপ্লেন করে দেয়। তো যাই হোক, আমি সরকারের রিভিউ দিব ভাই। ইয়েস, আমি লেট, বাট কিছু সমস্যা ছিল, শরীর খারাপ ছিল, যার কারণে আমি দিতে পারিনি। মুভি দেখছি আই থিঙ্ক সেকেন্ডে, আর ভিডিও ছাড়তেছে আই থিঙ্ক ঈদের 4 নাম্বার দিনে। হ্যাঁ, তোমরা হয়তো 4 নাম্বার দিনে পেতেছো। যাই হোক, মুভির আগে প্রথমে সুন্দর করে পজিটিভ দিকগুলো বলে দিই। সর্বপ্রথম যেটা পজিটিভ দিক, এটা হচ্ছে এটার মুভির স্কিল। এটার স্কিল হাই, অনেক হাই লেভেলের, অনেক হাইভাবে করা হয়েছে। ইটস সো গুড, সিনেমাটোগ্রাফি ইটস সো গুড। মানে এটার এক একটা লোকেশন খুব ভালো হয়েছে, বলাই যায় পরে যে। আর তোমরা ভাই জানো এটা একটা মিউজিক ব্র্যান্ডের মুভি, তো এটা মিউজিক ব্র্যান্ডের। সবচেয়ে প্রথম কথা, মুভি নেগেটিভ নাকি পজিটিভ এইটা কিন্তু তোমরাই ডিসাইড করবা, কেমনে ডিসাইড করবা ওইটা বলতেছি পরে। আগে পজিটিভ দিকগুলো বইলা নি। সেকেন্ড যে পজিটিভ দিক সেটা হচ্ছে অ্যাক্টিং। ওদের অ্যাক্টিং ইজ সো গুড। ওদের বলতে কাদের, শাকিব খানের কথা বলিনি। মানে কি শাকিব খানের অ্যাক্টিং খারাপ? না 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 না, শাকিব খানের অ্যাক্টিং কেমনে খারাপ ভাই, ওরা আরেক লেভেলে রাখছে, মানে ওনার কথা বলতেই হয় না। হ্যাঁ ভাই, বলতে হয়। শাকিব খানের লাস্ট মানে লাস্ট 30 মিনিট আর 40 মিনিট, হ্যাঁ লাস্টের দিকে ভাই যে অ্যাক্টিংটা দিয়েছে, কি অ্যাক্টিং যে দিয়েছে এটা বলার বাইরে। আর কণ্ঠ চেঞ্জ করছে, আমি জাস্ট অবাক, এটাকে আসলেই করছে, আমি পাই না ভাই। অনেক কণ্ঠ চেঞ্জ করছে ভাই, স্পয়লার হয়ে যাবে বেশি কিছু করে দিলে। সেকেন্ডে যে জিনিসটা দেখছি, আর শাকিব খানের অ্যাক্টিং বাদ দিলে যদি আমি বলি সব থেকে বেশি আমি ইমপ্রেস হয়েছি কার অ্যাক্টিংয়ে, এটা হচ্ছে সাবিলা নূর। ইয়েস, সে তাণ্ডব দিয়েছে, যেটাতে তার ওরকম স্ক্রিন প্লে পাওয়া যায় না, যার কারণে ওটা ব্যাপার বলতেছি না। পরে উনি আই থিঙ্ক বনলতা এক্সপ্রেস করছে, যেটা ওরকম অ্যাক্টিংয়ের কিছু ছিলই না, জাস্ট নর্মাল অ্যাক্টিং ছিল, নর্মাল অ্যাক্টিং করছে। সাবিলা নূরের অ্যাক্টিং সো গুড, সো গুড, সো গুড। আমার মনে হয় নেক্সট হচ্ছে যে কোনো বড় মুভির মধ্যে রোল পাওয়া যাবো, আর আমার মনে হয় পাওয়ার কথা, কারণ সে ভালো অ্যাক্টিং করছে। পরে যদি আমি বলি শাকিব খানের মা বাবার যে রোল প্লে করছে, তাদের স্ক্রিন টাইম কম থাকলেও তারা আসলে অনেক ভালো করছে। হ্যাঁ, তারা আসলে অনেক ভালো করছে বলাই লাগে। আর তারপরে শাকিব খানের বন্ধু ছিল আই থিঙ্ক আতিফ আসলাম, আমি অলরেডি রিয়েল নাম জানি না, আমি অবশ্য একটা নাম রাখি না। সেও মোটামুটি ভালো অ্যাক্টিং করছে, আর মোটামুটি সবার অ্যাক্টিংয়ে ভালো ছিল, খালি একজন বাদে, তার নামটা আমার মনে নেই। পুরো একটা জোকারের একজন না দুজন ছিল। হ্যাঁ, শাকিব খানের একজন স্পন্সর করে, যারা মুভি দেখছে তারা জানো, তার অ্যাক্টিং আমার কাছে জাস্ট ভুল লাগছে। হ্যাঁ, পুরা ভুল। আর বাকি সবগুলো যদি ছবির মধ্যে গানগুলো একদম খুব ভালো ছিল, ভালো ছিল। শাকিব খান তো ছিলই, আর ছবি ওভারঅল বলতে গেলে ভালো ছিল, কিন্তু পুরা ছবির মধ্যেই যে আরেকটা জিনিস, সেটা হচ্ছে দর্শকরা একজন বলে গু, একজন বলে মোটামুটি, একজন বলে অনেক বড় ফালতু, অনেক কিছু। এই যে মিক্সার রিয়েকশন, অনেকে বলতেছে যে যেমন নাকি যেমন না, যেমন নাকি যেমন না, এরকম একটা কথা। আসলে এখানে সমস্যাটা হচ্ছে, মুভি হইল গান ক্যাটাগরি, আর শাকিব খানের 80 থেকে 90% ফ্যানেরা মানে লোকাল মানুষ, মানে তারা যারা মোটা কোনো মুভি দেখে না, জাস্ট বছরে গিয়ে শাকিব খানের একটা মুভি এসে এটাকে আমরা দেখে আসি। আর শাকিব খান কি বানায়, মাল মাসালা সিনেমা হলে গিয়া গুলাগুলি মারামারি এগুলা দেখতে পছন্দ করে। আসলে এখানে জিনিসটা দোষটা দর্শকের না, কারণ দর্শকেরা সারা বছরে কোনো মুভি দেখে না। যারা শাকিব ভক্ত বেশিরভাগ, এমন না কেউ মাইন্ড করো না, তো তারা যায় একটা মুভি দেখবে। হ্যাঁ, মুভিতে যায় যদি যারা দেখে খালি পকর পকর করতেছে আর গান গেতেছে, কথা বলতেছে আর গান গেতেছে, তো এটা আরোই মজা লাগতো। তুমি যদি এক্সপেকটেশন নিয়ে যাও যে উড়ুন ধরুন কিছু একটা করা একটা জিনিস, যেরকম যেটা আগে কখনো দেখিনি, এরকম কিছু যদি কিছু পাবো, তাহলে কেমন হইব? এটা হইব না। তো এটাই মুভি দেখার টাইমে তোমার মাইন্ডসেট থাকতে হইব যে আমি এরকম কিছু দেখতে চাইতেছি যেটাতে কোনো অ্যাকশন নেই। হ্যাঁ, এই মুভিতে কোনো অ্যাকশন নাই, কিন্তু একদিক দিয়ে ঠিক আছে যে অ্যাকশন, আরেক দিক দিয়ে ঠিক নেই। আমি যদি বলো কোন দিক দিয়ে ঠিক নেই, তোমরা জানো যে তোমাদের এই ছবিটা মার্কেটে চলে যাবো, সিনেমা হলে চলাইতে হইব, তো অবশ্যই তোমাদের এখানে মারামারি সিন দেওয়া উচিত ছিল, আমি মনে করি ছিল। কারণ এমন না যে রকস্টারদের লাইফে কোনো অ্যাকশন হয় না, কখনো মারামারি না, গ্যাঞ্জাম হয়ে যেত, এরকম ভাবে কোনো একটা নর্মাল ফাইট দিয়ে দিতে পারতো, যেটা আই থিঙ্ক দর্শকদের একটু হলে মজা পেত দর্শকরা। তো এই জিনিসের কারণে। আর পুরা ছবি পুরা ছবিতে
একটা সবচেয়ে বড় প্রবলেম, ওইটা হচ্ছে এটার স্টোরি। হ্যাঁ ভাই, তুমি মানে আমি ছবি যখন মানে লাইক 70% শেষ ছবি, তখন আমি মানে ভাবতেছি যে কাহিনী কি। আমার সত্যি কখনো কোনো ছবি দেখে মানে মাথায় আইতেছিল না, মাথায় হ্যাঁ আমরা মুখ দিয়ে বাইর করি না আমি, যে কাহিনী কি, মানে কোন জায়গায় নিয়ে যেতে চাইতেছো ছবিটাকে, মানে এটা কি এমনি 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 যাইবো নাকি এমনি 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 যাইবো, এই জিনিসটা বুঝাই যাইতেছে না যে ছবির কাহিনীটা কি। হ্যাঁ ভাই, এটাই ছবির সবচেয়ে বড় প্রবলেম। আর যে দর্শকরা বলতেছিল বাইরে যেটা কোনো কাহিনী নেই, আই থিঙ্ক ইটস ট্রু। এটার কোনো কাহিনী নাই, মানে কাহিনীটার কোনো ফিনিশিং দিতে পারে। একটা যে আছে যে তুমি এমনি 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 যে উপরে গেছো গা, এমনি শেষ, বা এমনি এমনি গিয়ে নিচে গেছো। কিন্তু এখন মনে হইতেছে কি জানো, তুমি আকাশে যেতে নিছিলা, তো মানুষ আকাশে হয়তো যাইবো, নাহলে আকাশের নিচে মাটিতে পড়ো, কিন্তু ওখানে হয়েছে কি সে আকাশে যেতে যেতে মাঝখানে আটকে গেছে, ছবি হয়ে গেছে এটা। তো ওভারঅল আমি যদি বলি, তোমরা যদি ডিফারেন্ট কিছু দেখতে চাও, যে না মারামারি দেখুন না, নিউ একটা ক্যাটাগরি, নিউ একটা জনরা, দেখা একটা ট্রাই দিয়ে আসি, তাহলে অবশ্যই দেখে এখন দেখতে যাও। আর আই থিঙ্ক অন্য কোনো ফ্রেন্ডরা সব বইলা নিয়ে যাও না যে ভাই বহুত করা বহুত করা, তাহলে তোমার বন্ধু তোমার সাথে পেরিয়ে বলবে যে টাকা দে টাকা দে, এই কথাটা বলবে। যাই হোক, মোটামুটি মুভি ইটস আমি কোনো গুড, নট ব্যাড, অ্যাজ এ নিউ ডিরেক্টর মুভি। তিনি নতুন একটা ছবি করছেন এই হিসেবে ভালো। তো যদি 10-এ রেটিং করতে বলে যে বাংলাদেশি মুভি 10 আমি দিতে হচ্ছে এটা। আচ্ছা, ইয়েস, আজকের জন্য এতটুকু। আর সামনে আসতেছে আরো ভিডিও।